বন্ধুরা, আপনাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখানোর আগে আপনাদের হিস্ট্রি এসএসসি 3 এর সিলেবাসের মধ্যে কি রয়েছে এটা আপনাদের জানা দরকার। তাই বন্ধুরা বলবো, অবশ্যই এই সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করছি। মনোযোগ সহকারে শুনুন, আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আপনাদের যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন, 5th সেমিস্টার জেনারেল এসএসসি 3 হিস্ট্রি এসএসসি 3 যে সিলেবাসটা আছে দেখুন, এখানে একটু ফলো করবেন। এইখানটা একটু ফলো করুন। দেখুন, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসএসসি 3, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসএসসি 3 দেখুন। তো বন্ধুরা, আপনাদের সিলেবাসের মধ্যে দেখুন দুটো রয়েছে। একটা দেখুন আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার, আর একটা দেখুন অ্যান ইন্ট্রোডাকশন আর্কিওলজি। তো বন্ধুরা, এই এই যে সিলেবাসের মধ্যে আপনাদের দুটো দুটো ইতিহাস রয়েছে, এইগুলো কি বলতে চাইছে দেখুন। আগে বন্ধুরা বলি, আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার অথবা অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি, এই দুটো সিলেবাস দেওয়ার গুরুত্ব হচ্ছে দেখুন, বার্ডওয়ান ইউনিভার্সিটির অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তরে, বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে অনেক কিন্তু কলেজ রয়েছে। তো বন্ধুরা, অনেক কলেজের মধ্যে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম, যেমন হচ্ছে অনেক কলেজে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার এই সিলেবাসটা পড়ায়, আবার অনেক কলেজে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এই সিলেবাসটা পড়ায়। তো বন্ধুরা, আপনাদের কলেজে কোন সিলেবাসটা পড়াচ্ছে এটা কিন্তু আপনাদের জানা দরকার। কেন জানা দরকার? এই আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার সিলেবাসে আপনাদের এইটা কলেজের মধ্যে এই সিলেবাসটা পড়াচ্ছে, না অথবা অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এই সিলেবাসটা পড়াচ্ছে। তো কোন সিলেবাসটা পড়াচ্ছে অবশ্যই আপনাদের ওই সিলেবাসটা জানা দরকার। কেননা অনেক স্টুডেন্ট বন্ধুরা কলেজে কিন্তু রেগুলার যায় না। অনেক স্টুডেন্ট কিন্তু কলেজে ক্লাস করে না বা রেগুলার যায় না। তো বন্ধুরা, যেহেতু তারা যায় না, তারা তাহলে সিলেবাস সম্পর্কে অনেক কিছু জানে না, যে তাদের কলেজে হিস্টোরি এসএসসি 3 এর জেনারেল বিভাগে সিলেবাসে কোনটা ওদের পড়াচ্ছে। যেটা বন্ধুরা আপনাদের কলেজের সিলেবাসে যেটা আপনাদের কলেজে পড়াবে, সেটার ওপরে কিন্তু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা হবে। ওইটা কিন্তু আপনাদের কলেজ থেকেই, যাতে ধরুন আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার আছে আর অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি, ধরে নিন আপনাদের কলেজে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচারটা করাচ্ছে। ধরে নিন আপনাদের কলেজে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার এই সিলেবাসটা করাচ্ছে। আপনাদের কলেজে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার এই সিলেবাসটার উপর এক্সটার্নাল এক্সামিনেশনের প্রশ্ন হওয়ার জন্য কিন্তু আপনাদের কিন্তু বারওয়ান ইউনিভার্সিটি জানিয়ে দেয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয়। এটার উপরেই কিন্তু প্রশ্নটা তাহলে হবে, যে যে কলেজে যে সিলেবাসটা করাচ্ছে সেই সিলেবাসের ওপরে কিন্তু পরীক্ষাটা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের ফাইনাল পরীক্ষাটা কিন্তু হবে ওই সিলেবাসের উপরেই। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের কলেজ থেকে এটা কিন্তু জেনে নেবেন। আপনাদের কলেজের ডিপার্টমেন্টে হিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, হিস্ট্রি এসএসসি ডিপার্টমেন্ট অর্থাৎ হিস্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে এটা কিন্তু জেনে নেবেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে একটু খেয়াল করুন, একটু নিচের দিকে আসুন, আরো পরিষ্কার করে আপনাদেরকে বলছি। এইখানটা একটু খেয়াল করুন, এইখানটা একটু দেখুন। এইখানটা একটু খেয়াল করুন বন্ধুরা। দেখুন, এখানে হচ্ছে হিস্ট্রি এসএসসি 3 এর সিলেবাসের মধ্যে দেখুন, আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার, হিস্ট্রি এসএসসি 3 এর যে সিলেবাসের মধ্যে রয়েছে, এই আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার এই সিলেবাসটাও কিন্তু অনেক কলেজে পড়ায়। দেখুন, আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার এই সিলেবাসের মধ্যে কি রয়েছে দেখুন। ইন্ট্রোডাকশন আছে, ভিজুয়াল এক্সপ্রেশন আছে, আরও দেখুন পারফরম্যান্স অ্যান্ড পার্টিসিপেশন আছে, পপুলার কালচার ইন এ গ্লোবালাইজেড ওয়ার্ল্ড আছে। তো বন্ধুরা, এই যে সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন, আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার, এই সিলেবাসের উপর প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন সালের কোশ্চেন পেপার দিয়েছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়েছি, 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি, এবং উত্তর সহ কিন্তু এই ইউটিউব চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করেছি। আপনারা ওখানে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবেন। কিন্তু আপনাদের যে দ্বিতীয় সিলেবাসটা আছে, এখানটা একটু খেয়াল করুন। আপনাদের এই যে দ্বিতীয় সিলেবাসটা আছে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি, তো যাদের কলেজে বন্ধুরা আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার এই সিলেবাসটা করাচ্ছে, তাদের কিন্তু এই অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এটা পড়ার দরকার নেই। তো বন্ধুরা, আবার একবার আপনাদের কথাটা বোঝানোর জন্য আবার একবার বলি, যে আপনাদের হিস্ট্রি এসএসসি 3 দুটো সিলেবাসের মধ্যে রয়েছে, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার আর একটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি। আপনাদের কলেজে যে সিলেবাসটা পড়ানো হবে, হয়তো আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার পড়াচ্ছে অথবা অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এটা পড়াচ্ছে। আপনাদের কলেজে যে সিলেবাসের উপর কলেজে পড়াবে সেই সিলেবাসের উপরে কিন্তু আপনাদের প্রশ্নটা হবে। এটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাদের হিস্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে এটা জেনে নেবেন। যারা রেগুলার ক্লাস করেন তারা জানবেন, কিন্তু যারা ক্লাস করে না তারা কিন্তু এটা জানবে না, এটা কিন্তু অবশ্যই জেনে নেবেন। তো আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচারের বন্ধুরা বিভিন্ন
আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচারের 2 নম্বর, 5 নম্বরের, 10 নম্বরের প্রশ্নের সাজেশন এবং উত্তর সহ দিয়েছি এই ইউটিউব চ্যানেলে, এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের উত্তর দিয়েছি, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি, তো অনেকেই বন্ধুরা কমেন্টে এই অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এর উপর সাজেশন তৈরি করতে বলেছেন, বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো চাইছেন। তো অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এটা অনেক কলেজে হয়তো পড়াতে পারে। তো অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এই সিলেবাসের উপর ডিপেন্ড করে বন্ধুরা ভিডিওটা তৈরি করেছি। তো এখানে দেখুন অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজির মধ্যে আপনাদের সিলেবাসের মধ্যে রয়েছে দেখুন ডেফিনেশন অ্যান্ড কম্পোনেন্ট, তারপরে দেখুন হিস্টোরিগ্রাফিক্যাল স্ট্রেন্থ, রিসার্চ ম্যাথোডোলজিস, এগুলো কিন্তু আপনাদের অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি আছে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে এই সিলেবাসটা বন্ধুরা আপনাদের একটু জানা দরকার ছিল বলে আমার মনে হলো, তাই এই সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করলাম। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজির উপর যে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, যে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং 2019 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমে হিস্ট্রি এসএসসি 3 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখাচ্ছি। দেখুন অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি। তো দেখুন এখানে এই যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 2 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে কিন্তু পড়বেন, এখান থেকে অনেক রিপিট আসতে পারে। তো বন্ধুরা ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই হিস্ট্রি এসএসসি 3 পেপারটা নিয়ে থাকে, অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে তাদেরকেও এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো পাওয়ার সুযোগ করে দিন। তো এখানে দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে 5 নম্বরের কোশ্চেন। দেখুন আপনাদের 5 নম্বরে 2টো প্রশ্ন করতে হয়, টোটাল 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে 2টো প্রশ্ন আপনাদেরকে করতে হয়। তো অবশ্যই বন্ধুরা আপনারা খাতার মধ্যে লিখে কিন্তু এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন। তো এইটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আপনাদের 2021 সালের প্রশ্নটা দেখুন। এটা হচ্ছে আপনাদের 2021 সালের প্রশ্ন। অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি হিস্ট্রি এসএসসি 3 2021 সালের প্রশ্ন দেখুন। তো এখানে বন্ধুরা একটু খেয়াল করুন, 2021 সালে কিন্তু আপনাদের 2 নম্বরের প্রশ্ন থাকেনি। আপনাদের 5 নম্বরের প্রশ্ন ছিল আর 10 নম্বরের প্রশ্ন ছিল। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অবশ্যই কিন্তু এই 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়বেন। এখান থেকে অনেক কোশ্চেন আপনারা কমন পাবেন। তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনাদের যেহেতু এক্সটার্নাল এক্সামিনেশনটা অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা 2023 সালে 23 সালে পরীক্ষাটা হওয়ার কথা, কিন্তু 24 সালে হচ্ছে। তো আপনাদের মানে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা বেশি ইম্পর্টেন্ট, মানে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে বেশি প্রশ্ন আসতে পারে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা হচ্ছে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তাই বলবো বন্ধুরা, এই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে অবশ্যই কিন্তু পড়বেন, কেননা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা বেশি ইম্পর্টেন্ট 2023 সালের অর্থাৎ 23-24 সালে আমাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য, ফাইনাল পরীক্ষার জন্য। তাই তাই বলবো অবশ্যই খাতার মধ্যে এই প্রশ্নগুলো লিখে পড়বেন। সব দেখুন 5 নম্বরের প্রশ্ন আছে। 5 নম্বরের 8টা প্রশ্ন করতে হবে। 5 8 কে 40। এইটা দেখুন বন্ধুরা, আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, হিস্ট্রি এসএসসি 3 অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি। তো বন্ধুরা এই যে 2019 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছেন, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটাও কিন্তু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এখান থেকেও জাস্ট আপনারা যে প্রশ্নগুলো আপনাদের 2022 সালে পড়ে গেছে, যে প্রশ্নগুলো আপনাদের 2022 সালে রিপিট হয়েছে, ওই প্রশ্নগুলো বাদ দিয়ে যে প্রশ্নগুলো থাকবে আপনাদেরকে পড়তে হবে। এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই পড়বেন, কেননা 2 নম্বরের প্রশ্ন অনেক রিপিট আসে, কমন আসে। অবশ্যই 2 নম্বরের প্রশ্নগুলো পড়বেন। তারপরে দেখুন 5 নম্বরের প্রশ্ন আপনাদেরকে 2টো করতে হয়, 4টে থাকে। অবশ্যই এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন, খাতায় লিখে পড়বেন। প্রাগ ঐতিহাসিক পুরাতত্ত্ব বলতে কি বোঝো? হোমো স্যাপিয়েন্স সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। হোমো স্যাপিয়েন্স সম্পর্কে একটি সংক্ষিপ্ত, এখানে স্পেলিংসটা ভুল আছে, স্যাপিয়েনলাই স্যাপিয়েন্স সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ক্রোনোমেট্রিক সময়কাল নির্ধারণ বলতে কি বোঝো? মধ্যপ্রস্তর যুগের পাথরের হাতের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলো পড়বেন। এখান প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক প্রশ্ন রিপিট আসে। আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশন হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন। তাই বলবো অবশ্যই আপনারা 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা এবং 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা একটু ভালো করে পড়বেন। যেগুলো 2022 সালে পড়ে গেছে ওই প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব,
অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। যদি বন্ধুরা আপনারা হিস্ট্রি এসএসসি 3 আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার অর অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি যদি আপনারা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্নের যে সাজেশন দিয়েছি, ওই সাজেশন এবং উত্তরগুলি, অ্যান্সারগুলি যদি আপনারা কিনতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9907030811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা হিস্ট্রি এসএসসি 3 অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি অর আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার এই যে দুটো সিলেবাস আছে, এই দুটো সিলেবাসেরই যদি আপনারা 2 নম্বরের, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন এবং উত্তরগুলি আপনারা কিনতে চান পিডিএফ আকারে, আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা জিমেলে যদি পেতে চান, তাহলে 9907030811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।